দর্শক, আমি আসদুজ্জামান বুলেট এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে খামার বাড়ি রয়েছে সেখানে। তার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। সেটি দিয়ে স্পষ্টভাবে বোঝা যায় যে যে দ্রুতগামী যে মেট্রো রেলটি রয়েছে, মেট্রো রেলের উড়াল পথের একটি ভায়াডাক্টের স্প্রিং সরে গেছে, যার ফলশ্রুতিতে আজকে কিন্তু একদম আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এই যে মেট্রো রেল চলাচল কিন্তু পুরোদমে বন্ধ রয়েছে। এবং এতে ভায়াডাক্টের যে রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু নিচু হয়ে গেছে, যার ফলশ্রুতিতে আসলে ট্রেন চলতে পারতো, কিন্তু আসলে ট্রেন চলাটা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে মাস ট্রানজেক্টের, তারা আসলে সেটিকে ঝুঁকিপূর্ণ মনে করছেন। এবং আজকে সকালে স্প্রিং সরে যাওয়ার ঘটনা বুঝতে পেরে মেট্রোল কর্তৃপক্ষ, যার ফলশ্রুতিতে সাথে সাথে কিন্তু ট্রেনটি চলা বন্ধ করে দেয়। এটি হচ্ছে যে রাজধানী যে ফার্মগেট ও বিজয় সরণি রয়েছে তার ঠিক মাঝামাঝি এলাকায় এই যে ঘটনাটি ঘটেছে এই জায়গাটি। এবং ফার্মগেটের যে খামার বাড়ি রয়েছে, খামার বাড়ির সাথেই আসলে মূলত এই মেট্রো রেল স্টেশনটি ফার্মগেটের যে স্টেশনটি রয়েছে ঠিক খামার বাড়ির একটু একদম সাথেই প্রায় 5টা পিলার পিছনে ফার্মগেটের যে মেট্রো রেল স্টেশন রয়েছে 5টা পিলার পিছনে যে পিলারটি রয়েছে সেখানে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। এবং ঠিক ফার্মগেটের যে মেট্রো স্টেশন রয়েছে এবং তার পাশে ইসলামিয়া চক্ষু হসপিটাল রয়েছে, এবং এখানে যে ভায়াডাক্টের 4টি স্প্রিং থাকে তার মধ্যে একটি স্প্রিং সরে গিয়েছে, ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট যে রয়েছে সেটা একটু উঁচু নিচু হয়ে গেছে, যার ফলে সেটা এখানে আসলে ট্রেন চলাচলটা ঝুঁকিপূর্ণ মনে করছেন। এবং আমি এই মুহূর্তে ঠিক ওই জায়গাটিতে রয়েছে, দেখতে পাচ্ছেন যে এবং যারা কাজ করতে এসে তারা কিন্তু কাজ করছে। এবং বলা হচ্ছে যে আজকে যদি ট্রেন ট্রায়াল না দিতে পারে তাহলে কালকের মধ্যে আসলে ট্রেন পুরোদমে চলবে কিনা বিষয়টি নিশ্চিত করেনি, কিন্তু ট্রায়াল দিবে ঠিকঠাক হয়েছে কিনা এখনও সুনিশ্চিতভাবে বলতে পারছে না কখন এই যে দ্রুতগামী যে মেট্রো রেলের যে রাস্তাটি সেটি আসলে পুরোদমে আজকের মধ্যে তা ঠিক করতে পারবে কিনা এই স্প্রিংটি। এবং আসলে এটিকে আর স্প্রিং বলা যায় না, এটা বিয়ারিং প্যাড বলা যায়। যে স্প্রিংয়ের কথা বলছি যে আসলে বিয়ারিং প্যাড কোনো কারণে বিয়ারিং প্যাডের কার্যকারিতা যদি নষ্ট হয়ে যায় বা যদি বিয়ারিং প্যাড এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায় বা কিছুটা সরে যায়, তাহলে কিন্তু এই আসলে দেখুন যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আসলে কেন এই ধরনের ঘটনা ঘটলো আসলে বিষয়টি কেউ এখনও বলতে পারছে না, কারণ এরকমটি হওয়ার কথা নয়। আসলে কেন বিয়ারিং এটা এখান থেকে সরে গেল এই বিষয়টা নিয়ে আসলে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তার কিন্তু স্পষ্ট এখনও কিছু বলছে না। কারিগরিভাবে 4টি স্প্রিং থাকে যে ভায়াডাক্টে, দেখাতে পাচ্ছি না যে এখানে 4টা স্প্রিং থাকে ভায়াডাক্টের, এবং তার মধ্যে একটি আসলে একটু উঁচু নিচু হওয়ার ফলে কিন্তু এই সমস্যাটি কিন্তু হয়েছে। আর এর মধ্যে কিন্তু মেট্রো রেল চলাচল করা যাবে না সেরকমটি না, কিন্তু এখানে যদি মেট্রো রেলটি চলাচল করে তাহলে আসলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলেও তারা জানিয়েছেন। তাই আসলে আপাতত ট্রেন বন্ধ রয়েছে। এবং এই পিলারটি মানে চক্ষু হসপিটালের ঠিক অপোজিটে যে পিলারটি, এই পিলারটি এই জায়গাটা সংস্কার করার চেষ্টা করছেন। আজকের মধ্যেও আসলে এটা হবে না এবং ট্রেনে চলবে না। আগামীকালকে ট্রায়াল দেওয়ার মাধ্যমে বুঝতে পারবে যে আসলে ঠিক হয়েছে কিনা। আসলে ট্রেনটি চলাচল বন্ধ রয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্যই, কারণ যাত্রীরা যদি দুর্ঘটনা ঘটে তো যাত্রীরা কিন্তু অনেক সময় ভয়ে থাকে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেও পারে, তার জন্য মূলত ট্রেন চলাচলটি পুরোদমে বন্ধ রেখেছে। একটা বিষয় যে বিয়ারিং যে প্যাড, তার কাজ হচ্ছে যে ঠিক গাড়ির ওপর দিয়ে যায়
যখন গাড়ি এটির উপর দিয়ে যায় তখন কিছুটা সংকুচিত হয়ে যায় এবং ট্রেনটি যখনই যায় তখনই সংকুচিত হয়ে যায় এবং ট্রেনটি যাওয়ার পর সেটি আগের জায়গায় ফিরে আসে এবং আজকে যে ঘটনা ঘটেছে যে আসলে সেটি আগের জায়গায় ফিরে আসেনি, তাই এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই পিলারটি মানে চক্ষুষ পিলারের ঠিক অপোজিটে যে পিলারটি, এই পিলারটি এই জায়গাটা সংস্কার করার চেষ্টা করছেন। আজকের মধ্যেও আসলে এটা হবে না এবং ট্রেনে চলবে না। আগামীকালকে ট্রায়াল দেওয়ার মাধ্যমে বুঝতে পারবে যে আসলে এটা ঠিক হয়েছে কিনা।